রহমতুল্লাহ বরকাত। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ডিউটিও শেষ, এমন সময় কমপ্লেন আসছে যে বলতেছে যে ইনডোর থেকে হাওয়া আসে না, ইনডোর থেকে হাওয়া আসে না, রুমে হাওয়া আসে না। এখন যে চেক করে দেখলাম যে ইনডোরের বুলার মোটর নষ্ট। তো আমরা তো স্টোর রুমে মাল রাখিয়ে দিছি, কোন হোটেলে কি মাল লাগবে। এই যে এখন এগুলো হচ্ছে ডাক্তার বলেছি বুলার মোটর। এখন এই যে মোটর লাগাইতে হবে আমার। তো এই এসিটার এখন যে ইনডোরে বুলার মোটর নষ্ট, আমি শুরুতে এটা চেক করি, যেহেতু এগুলো এসি মোটর। আমি শুরুতে চেক করছিলাম যে এটার ক্যাপাসিটি ঠিক আছে, ক্যাপাসিটি ঠিক আছে, কিন্তু মোটর সমস্যা। তো এখন কী করবো, আমি এটা খুলবো। তো কী করে খুলি আজকে, আমি এর আগে ভিডিও আছে, তো আজকে আমি দেখাবো। শুরুতে আমাদের এই যে আমাদের বুলোয়ারের কাভারের যে নাট আছে, এই পাশে দুইটা নাট, এই পাশে দুটো নাট, তার মানে এই পাশে কাভারের চারটা নাট খুলে ফেলতে হবে, তারপর আমি দেখাচ্ছি। তো এই যে আমার নাট খোলা শেষ, আমি সবগুলো বুলোয়ারের নাট কিন্তু খুলে ফেলছি। এই যে কাভারের নাট। তো এখন এই যে দুটো স্প্রিং দেখতেছেন, এই পাশে একটা, এই পাশে একটা, এই দুইটাই মোটরকে ধরার জন্য। এটা একটা এই যে মাইনাস স্ক্রুড্রাইভার আছে, মানে স্ক্রুড্রাইভার দিয়ে এরকম ধরে উপর দিকে এই চাপ দিলে খুলে যাবে, যে চাপ দিলে খুলে যাবে একদম সোজা। এই যে এরকমভাবে ধরে আমি যে চাপ দিই, এই যে খুলে গেছে। বাস, এখন যদি আমি মোটরটাকে এদিকে টান দিলে মোটর নিচে খুলে চলে আসবে। তো আমার ইনডোরের বুলার মোটর কিন্তু খোলা শেষ। তো এক ভাই আমার উইন্ডো এসি নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে ইনডোরের বুলার মোটর স্লো করলে এবং নষ্ট হইলে কি সমস্যা হয়। এই যেখানে আমার এই ইনডোরের বুলার মোটরটা ছিল খারাপ। তো এসি যখন আউটডোর যখন চলছে, এখানে কিন্তু আমাদের এই ইভাপোরেটর কিন্তু আইস হয়ে গেছিলো, যেগুলো সব কিন্তু পানি একদম আইস হয়ে গেছিলো। হ্যাঁ, এখন এই যে পানি আইস কিন্তু গলতেছে। তো যদি ইনডোরের বুলার মোটর নষ্ট হয় অথবা যদি স্লো করে, তাহলে কি হবে, এই যে আমাদের ইভাপোরেটর কিন্তু আইস হয়ে যাবে। হ্যাঁ, তো আমি আমার আগের ভিডিওতে বলছিলাম যে মোটর খোলার আগে এই যে মোটরের যে শেপ আছে, হ্যাঁ, এই যে মোটরের যে শেপ কতটুকু বাহিরে আছে, এটা খোলার আগে কিন্তু মাপ দিয়ে নিতে হবে। এই যে এখানে খোলার আগে এটা কিন্তু মাপ দিয়ে নিতে হবে। ওই অনুযায়ী নতুন মোটর বয়তেও, যদি মাপ না দেন, যদি খুলে ফেলেন, তাহলে কিন্তু এই বুলার মোটর যদি শেপ অনুযায়ী যদি কম বেশি হয়, তাহলে কিন্তু প্লাস্টিকের বুলার সাথে কিন্তু বাঁচবে। এই বুলোয়ারের নাটগুলো খুলতে কিন্তু এই যে এলেঙ্কি, বড় এলেঙ্কি লাগা নিছি। এখন আমি প্লাস দিয়ে ঘুরাইলে কিন্তু এলেঙ্কি নাটটা খুলে যাবে। আলহামদুলিল্লাহ, আমার নতুন মোটর লাগানো শেষ। ওইটা হচ্ছে পুরানটা নষ্ট মোটর। আর এই বুলোয়ার লাগানোর সময় মোটরের রোড কিন্তু খেয়াল রাখতে হবে। মোটর রোড কোন দিকে, মোটরটা ঘুরবে কীভাবে, যেমন আমার ঘুরবে হচ্ছে এইভাবে সামনের দিকে এভাবে ঘুরবে, ওই অনুযায়ী কিন্তু এই বুলোয়ার লাগাতে হবে। বুলো যদি উল্টো লাগান, তাহলে হাওয়া কিন্তু পিছনের দিকে চলে আসবে। তো এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে মোটর লাগানোর সময়, যে মোটর রোড কোন দিকে। তো আমার মোটরের কানেকশন কিন্তু শেষ। তো মোটরের ডায়াগ্রামটা যদি আমি একটু দেখাই, আপনারা কিন্তু ডায়াগ্রাম বোঝার চেষ্টা করবেন। এই দেখেন, এই যে ব্লু কেবলটা আছে, এই যে ব্লু কেবলটা, এখানে লেখা সিউএম, এই কেবলটা কিন্তু আলাদা। এটা কিন্তু আমাদের নিউট্রাল। আর এই যে অরেঞ্জ ইউলু এখানে চিহ্ন দেওয়া আছে, এই যে ক্যাপাসিটার লেখা আছে CAP, ক্যাপাসিটার, মানে অরেঞ্জ আর ইউলু যাবে হচ্ছে আমাদের ক্যাপাসিটারে। এই দুটা কেবল, এই যে অরেঞ্জ ইউলু, এই দুটো হচ্ছে আমাদের ক্যাপাসিটারের। আর এখানে দেখেন, এই যে ব্রাউন হয়েছে হাই, হোয়াইট হয়েছে মিডিয়াম, রেড হয়েছে লো। হ্যাঁ, এই যে ব্রাউন কেবলটা, এই কেবলটা হয়েছে হাই, এই হোয়াইট কেবলটা মিডিয়াম, আর রেড হয়েছে লো, আর ব্ল্যাক হয়েছে যে আলট্রা লো। তো আলট্রা লো আমরা ব্যবহার করি, আমরা ব্যবহার করি হয়েছে হাই লো মিডিয়াম। তো এগুলো বোঝার চেষ্টা করবেন, এগুলো বুঝলেই কিন্তু মোটর খুব সহজেই কানেকশন করতে পারবেন, যে কোনো মোটর। আমার মোটর বসানো শেষ, আমি মোটর কিন্তু ইনস্টলেশন করে ফেলছি আর কানেকশনে করে ফেলছি। মোটর আমার চালু হয়ে গেছে। আমি যেটা বলছিলাম যে দেখেন, এই যে আমার ব্রাউন কেবলটা হয়েছে হাই, এই যে এখানে পিসিবিতে হাইতে চলে আসছে, সাদাটা হয়েছে মিডিয়াম, এখানে এই যে পিসিবিতে মিডিয়ামে চলে আসছে, লালটা হয়েছে লো, ওই যে লোতে চলে আসছে। আর নিউট্রাল আসছে আমার এখানে, এই যে ব্লু কেবলটা, এই গোল্ডের কেবলটা হচ্ছে নিউট্রাল, যেটা আমাদের মোটরের জন্য একটা নিউট্রাল লাগে। হ্যাঁ, আর এই দুটো হচ্ছে আমার ক্যাপাসিটারের, ঠিক আছে, ইউলু আর হচ্ছে অরেঞ্জ, এই দুটো হচ্ছে ক্যাপাসিটারের। তো এটা নিয়ে আমি ইনশাল্লাহ ডিটেলস একটা ভিডিও বানাবো। এখন যেহেতু রুমে কাস্টমার আছে, ভিডিও লম্বা করতে পারতেছি না।